নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। সম্পর্কে অনেক রকমের মানুষ হয়। কিছুজন হয় যারা কনস্ট্যান্ট অ্যাটেনশন চায়, ভ্যালিডেশন চায়। আপনি তাকে যতই বলুন না কেন যে হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকবো, আমি কোথাও যাচ্ছি না, তবুও সে যেন ভয়ে ভয়ে থাকে। ছোট ছোট জিনিসে ইনসিকিউর ফিল করতে থাকে। এই ধরনের যাদের পার্সোনালিটি, এবং সেটা খানিক কিছুদিনের জন্য নয়, আপনি এত বছর তার সঙ্গে সম্পর্কে আছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার যে পার্টনার সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে, বা এমন কেউ হতে পারে যার সঙ্গে আপনি বিবাহিত, আপনার স্পাউস হতে পারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে কোনো না কোনো ভাবে ভীষণ ইনসিকিউর ফিল করা এই সম্পর্ককে নিয়ে বা আপনাকে নিয়ে। তার ছোট ছোট কথায় মনে হচ্ছে যে আপনি রেগে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, বা আপনি অভিমান করেছেন, আপনি কোনো জিনিস লুকোচ্ছেন, এবং তাই জন্য সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকা বা আপনার উপর এক্সট্রিম ডিপেন্ডেন্সি দেখানো। যদি এই ধরনের বিহেভিয়ার আপনি দেখতে থাকেন এবং সেটা আপনি যাবতীয় যত দিন ধরে আছেন তবে থেকেই দেখছেন, তাহলে হতে পারে যে আপনার পার্টনারের একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল আছে। এই ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল যাদের থাকে তাদের মধ্যে দেখা যায় যে তাদের রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে একটা ইনসিকিউরিটি বা ভয় কাজ করে। ছোট থেকে ছোট জিনিসে তারা, আপনি যদি তাদের বাধা দেন বা কিছু বোঝান বা বলার চেষ্টা করেন বা ক্রিটিসাইজ করেন, সেটা তারা কোনোভাবেই প্রপারলি নিতে পারে না, বা ছোট থেকে ছোট ক্রিটিসিজম তাদের কাছে ভীষণ বড় হয়ে দাঁড়ায়। তারা ওটাকে পার্সোনালি অনেক সময় নিয়ে নেয়, ইমোশনালি ভীষণ ভীষণ ভালনারেবল ফিল করে। আবার এদের মধ্যে এরকমও দেখা যায় যে প্রচন্ডভাবে ভালোবাসা তারা প্রকাশ করতে চায়, এবং আপনাকেও বারবার করে মনে করাবে যে এইভাবে আমার সঙ্গে তুমি ভালোবাসাটা দেখাও, না হলে সে যেন ঠিক মনের মতো হচ্ছে না, বা তার শুধু মনে হচ্ছে যে আপনি তার উপর রেগে আছেন বা আপনি তার থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি হয়তো কাজে ব্যস্ত, কিন্তু তার মিস কল বা তার ফোনস বারবার আসতে থাকছে, মেসেজ বারবার আসতে থাকছে। আপনি খানিকটা বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু তবুও দেখছেন যে সে কিছুতেই এটাকে কন্ট্রোল করতে পারছে না। তাকে আপনি যদি বোঝাতে যান যে আপনি কাজে আছেন, তখন সে হয়তো নানাভাবে আপনাকে বোঝাচ্ছে যে সেও কাজে আছে, কিন্তু তবুও সে আপনার দিকে চেয়ে থাকে, যেটা আপনি থাকছেন না। সেই সময় কিন্তু আরেকজনের পার্টনারের মনে হতে পারে যে তাহলে কি আমি ভুল? এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় যদি কারোর ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়ে থাকে, তার মানে ছোটবেলায় হয়তো সে ইনাফ অ্যাটেনশন পায়নি বাবা-মার থেকে, বা যার সঙ্গে সে সবচেয়ে বেশি টাইম কাটাতো তার মুডের একটা ইনকনসিস্টেন্সি ছিল, এবং বাচ্চাকে সবসময় তার মুড বুঝে বুঝে চলতে হয়েছে। সেটা কিন্তু পরবর্তীকালে অ্যাডাল্টহুডেও এই ধরনের ডাইনামিক্সই সে নিজের সম্পর্কে দেখাতে পারে। তার মানে কি, সে ভয় পাবে, সে কনস্ট্যান্ট আপনার মুড কেমন যাচ্ছে সেটার দিকে তাকিয়ে থাকবে। আপনার ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা নিয়ে ভীষণভাবে সে মাথা ঘামাবে, টু দ্যাট এক্সটেন্ট যে সে হয়তো নিজের পার্সোনালিটি বা নিজের ভালো লাগা না লাগা সেটাকেও অনেক সময় কিন্তু সে স্যাক্রিফাইস করে দিতে পারে, শুধু আপনাকে ভালো লাগাবে বলে। কিন্তু এই করতে গিয়ে অনেক সময় রিলেশনশিপের মধ্যে একটা ভীষণ দমবন্ধ আর ভীষণ একটা ডিস্টেন্ট বিহেভিয়ার এসে যায়। বিকজ সে যত আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, আপনার তত দমবন্ধ লাগবে এবং আপনি সেখান থেকে পালাবেন, এবং যত আপনি পালাবেন সে তত ইনসিকিউর ফিল করবে। তাই এই ভিশিয়াস সাইকেলের মধ্যে অনেক সময় কিন্তু যাদের এই ধরনের ইনসিকিউর অ্যাটাচমেন্ট থাকে তারা পড়ে যান। এটা যদি আপনাদের শোনা লাগছে বা নিজের সঙ্গে আপনারা রিলেট করতে পারছেন, তাহলে এটা জানা দরকার যে আপনি কি করে এখান থেকে বেরোবেন। প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এটা আপনি ইচ্ছে করে করছেন না, এবং আপনি সত্যিই মানুষটিকে ভালোবাসেন বা দুজনেই হয়তো দুজনকে ভালোবাসেন, কিন্তু এই যে দুজনে আলাদা আলাদা ভাবে আপনারা বড় হয়েছেন এবং আপনাদের ছোটবেলাটা আপনাদের আজকের পার্সোনালিটিকে বানিয়ে তুলেছে আপনারা যা, সেইখান থেকে কিন্তু থেরাপির একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার আছে।
যদি দেখা যায় যে আপনার মধ্যে ইনসিকিউরিটি বেশি, ভালনারেবিলিটি বেশি, ইমোশনালি আপনি ভীষণ ভোলাটাইল, ছোট থেকে ছোট কথা গায়ে লেগে যাচ্ছে, আপনি আপনার পার্টনারকে মিস করছেন টু দ্যাট এক্সটেন্ট যে আপনি হয়তো তাকে খানিকটা বিরক্তই করে দিচ্ছেন এবং সে আপনাকে যতই অ্যাসিওর করুক না কেন যে সে আপনাকে ভালোবাসে, তবুও আপনার মনে হচ্ছে এই সম্পর্ক আপনি ধরে রাখতে পারবেন না, সে আপনাকে ছেড়ে দেবে। সেই সময় নিজের সেলফ এস্টিম নিয়ে কাজ করা দরকার, নিজের ডাইনামিক্স নিয়ে কাজ করা দরকার। নিজের যদি আর্লি চাইল্ডহুডের কোনো ট্রমা থাকে সেইটা নিয়ে কাজ করা কিন্তু খুব জরুরি। এবং আপনার পার্টনারকেও সেই রকম থেরাপিতে আনা দরকার যাতে সেও বুঝতে পারে যে সে আপনাকে কি করে সাপোর্ট করলে বা হেল্প করলে এই সম্পর্কটা আপনারা ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আই হোপ আজকে আমরা যা যা ডিসকাস করলাম সেইগুলো আপনাদের কাজে লাগবে। পরবর্তীকালে আবার দেখা হবে। নমস্কার।